নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার ছোট্ট চ্যানেল অনি সায়নী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা রওনা দিয়েছি গুয়াহাটির উদ্দেশ্যে। আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে উঠে পড়েছি। আজকে আমাদের সাথে মা বাবাও রয়েছে। চলুন এগিয়ে যাওয়া যাক। আমরা এনজিপিতে পৌঁছে গেছি, আর এনজিপি স্টেশনের পাশে এই দোকানপাটগুলো রয়েছে। এখানে প্রচুর কেনাকাটা করার জিনিসও পাওয়া যায়। এনজিপি স্টেশনের ঠিক অপর সাইডে আপনারা এটা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের এনজিপির এই পার্কিং লটটিও দেখিয়ে দিলাম, যেখান থেকে দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার জন্য প্রচুর ছোট গাড়ির ব্যবস্থা রয়েছে। আমাদের ট্রেনও অলরেডি ঢুকে গেছে। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গুয়াহাটি পৌঁছেছিলাম, যেটা শিয়ালদা থেকে সাবরুম অবধি গেছে। আমরা গুয়াহাটি স্টেশনেও নেমে পড়লাম, আর এই স্টেশনটা ভীষণই সুন্দর এবং সাজানো গোছানো। আপনাদেরকে স্টেশন চত্বরটিও ঘুরিয়ে দেখাবো। এই স্টেশনটি প্রচুর পেন্টিং এবং অন্য জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো রয়েছে। স্টেশনটি দেখে মনেই হবে না যে আমরা কোনো রেলওয়ে স্টেশনে ঢুকেছি। আমরা যখন গুয়াহাটিতে পৌঁছোই তখন রাত 2:57 বাজে। আপনাদের টাইমটাও দেখিয়ে দিলাম। এখানে একটা বুদ্ধ মূর্তিও রয়েছে, যেটাও ভীষণ সুন্দর। চলুন তাহলে এবার স্টেশন থেকে বেরিয়ে আজকের আমাদের মূল উদ্দেশ্য, যেখানে আসার গুয়াহাটির বিখ্যাত কামাখ্যা মন্দির, সেখানেই আমরা এবার যাব। বাইরের এই স্টেশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। চলুন আস্তে আস্তে তাহলে এগিয়ে যাওয়া যাক মন্দিরের দিকে। এখান থেকে আমরা একটা অটো করে নিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আমাদের 4 জনের অটোতে ভাড়া লেগেছে 300 টাকা। চলুন তাহলে যাওয়া যাক। এখানকার রাস্তাঘাট বা আশেপাশটাও ভীষণই সুন্দর, ভীষণ সাজানো গোছানো, একটা পরিপূর্ণ শহর। আমরা যেহেতু রাতে গেছি, এটা পাহাড়ের ওপর মন্দিরটা, আশেপাশে পাহাড়ের নিচে বাড়িগুলোতে লাইট জ্বলছিল, সেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আমরা পৌঁছেও গেছি এবং মায়ের মন্দিরে লাইনের জন্য দাঁড়িয়েও পড়েছি। এখানে ভোর 1-2 থেকে লাইন দেওয়া শুরু হয়েছে। আমরাও রেডি হয়ে স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। চলুন এবার মা কামাখ্যা সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। কামাখ্যা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত। এটি 51 সতীপীঠের অন্যতম। 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং 4টি আদিপীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল, এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও রয়েছে। আপনারা এই মন্দিরের লাইনটি দেখতে পেলেন। এই লাইনটি চক্রব্যূহের মতো, যেন শেষই হতে চাইছে না। চলুন এবার আস্তে আস্তে এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে, তারপর মায়ের মন্দিরে পুজো দিতে যেতে হবে। এই মন্দিরগুলিতে 10 মহাবিদ্যা সহ মহাকালী, তারা, ষোড়শী বা লতিতাম্বা, ত্রিপুর সুন্দরী, ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী, কামাখ্যা, শৈলীপুত্রী, ব্রহ্মচারিণী বা তপস্যাচারিণী, মঙ্গলচণ্ডী, কুষ্মণ্ডা, মহাগৌরী, চামুণ্ডা, কৌশিকী, দাক্ষায়িনী সতী, চন্দ্রঘণ্টা, স্কন্দমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, শাকম্ভরী, হৈমবতী, শীতলা, সংকটনাশিনী, বনচণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগুলামুখী, মাতঙ্গী,
ও দেবী কমলা এই 30 দেবীর মন্দিরও রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হয়। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের, বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন একটি মন্দির এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কামনগড় তিরিপাড়া গ্রামে অবস্থিত কামাখ্যাতলা আশ্রম কামাখ্যা মায়ের সাধকদের সিদ্ধ সুপ্রাচীন আশ্রম এবং তন্ত্রবিদ্যার জন্য প্রসিদ্ধ। আমরা রাতে লাইন দিয়েছিলাম, এখন লাইনে দাঁড়াতে দাঁড়াতে সকাল হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ, যেগুলির স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন ও নাট্য মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যগুলির স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলিতে খেজুরাহ বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে। নিম্ন আসামের বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, যেটি যোনি আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই শিলাখণ্ডটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ। যেহেতু মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই, সেজন্য আমরা আপনাদেরকে মূল মন্দিরটি দেখাতে পারলাম না। কামাখ্যা মন্দির চত্বরের অন্যতম মন্দিরগুলিতেই একই রকম যোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে। কামাখ্যা মন্দিরের অবস্থান এটির থেকে অনুমিত হয় মূল মন্দিরটির নাগারা স্থাপত্য শৈলীর মন্দির ছিল। মধ্য আসামে এই ধরনের শিখর বা চূড়া অনেক মন্দিরেই দেখা যায়। এখানে এই যে সুতোগুলি বাঁধা দেখছেন, এগুলি দিয়ে মানুষ মানসিক করে এখানে। আর এখানে ছোট ছোট মহিষও রয়েছে, যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর মন্দিরের ভেতরের চত্বরটা ঠিক এরকম। এখানে সবাই ধূপ প্রদীপ জ্বালাচ্ছে। বর্তমান মন্দির ভবনটি আহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। এর মধ্যে প্রাচীন কোচ স্থাপত্যটি সযত্নে রক্ষিত হয়েছে। খ্রিস্টীয় 2য় শতাব্দীর মাঝামাঝি সময় মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলে 1565 সাল নাগাদ কোচ রাজা চিল রায় মধ্যযুগীয় মন্দিরের স্থাপত্য শৈলী অনুসারে মন্দিরটি পুনরায় নির্মাণ করে। এখন যে মৌচাক আকৃতির চূড়াটি দেখা যায়, তা নিম্ন আসামের মন্দির স্থাপত্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। মন্দিরের বাইরে গণেশ ও অন্যান্য হিন্দু দেবদেবীদের মূর্তি খোদিত আছে। মন্দিরের 3টি প্রধান কক্ষ। পশ্চিমের কক্ষটি বৃহৎ ও আয়তাকার। সাধারণ তীর্থযাত্রীরা এটি পূজার জন্য ব্যবহার করেন। মাঝের কক্ষটি বর্গাকার। এখানে দেবীর একটি ছোট মূর্তি আছে। এই মূর্তিটি পরবর্তীকালে এখানে স্থাপিত হয়। এই কক্ষের দেয়ালে নরনারায়ণ, অন্যান্য দেবদেবী ও তৎসম্পর্কিত শিলালেখও খোদিত আছে। মাঝের কক্ষটি মূল গর্ভগৃহে নিয়ে যায়। এটি গুহার আকৃতি বিশিষ্ট। পাথর ও ভূগর্ভস্থ প্রস্রবণটি আছে। প্রতি বছর গ্রীষ্মকালে আম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুময়ী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। এই যে মন্দিরের বাইরে বিশাল একটা বাজার বসেছে, যেখানে শুধুমাত্র ঠাকুরের ফুল বা অন্যান্য সামগ্রী পাওয়া যাচ্ছে। ঠাকুরের প্রসাদ, ফুল থেকে শুরু করে মালা,
বা ওখানে মানসিক করার সুতো সমস্ত কিছুই এইখানেই পাওয়া যাচ্ছে। আমার এই ভিডিওটি আজকের আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন একটি কমেন্টের মাধ্যমে। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।